বাবলুর দিকটা একবার ভাবো। বাবলুর মুখের দিকে তাকিয়ে তো শক্ত হতে হবে আমাদের। ওর তো কোনো দোষ নেই বলো। তাহলে দোষটা কার শুনি? কার দোষ? হ্যাঁ, আমার? কি 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 ডিফেক্ট আছে আমার? দেখাও, দেখাও কোথায় ডিফেক্ট, দেখাও, দেখাও কোথায় ডিফেক্ট, দেখাও। তার মানে কি বলতে চাইছো তুমি? বলার আছেটা কি? তবে আমাদের ফ্যামিলিতে কোনোদিন এর আগে ওই সব প্লাস্টিক প্লাস্টিক জন্মায়নি, এটুকু জেনে রেখো। তবে কি আমাদের ফ্যামিলিতে জন্মেছে তাই বলতে চাইছো? কি করে জানবো বলো? ভাব করে তো আর বিয়ে করিনি। কার ফ্যামিলিতে আগের থেকে কি রোগ চেপে রেখে দিচ্ছে তার সুলুক সন্ধান আমি জানবো কোত্থেকে? শোনো, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। তবে যদি ঘটেও থাকে সেটা একটা ট্র্যাজেডি, কারো ইচ্ছাকৃত অপরাধ নয়। এসব ইচ্ছাকৃত বিচ্ছাকৃত বুঝি না। তবে বিয়েটা ঠিক করার আগে আরো ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। সালা, কত জেনারেশনের গুপ্ত রোগ থেকে সবাই কে বলবে? খবরদার, আমাদের ফ্যামিলি সম্বন্ধে এরকম বিশৃঙ্গিত কোনোদিন করবে না তুমি। কি বললে? কি হয়েছে? কি হয়েছে? খবরদার! কাকে শাসাচ্ছ তুমি? হ্যাঁ, কাকে শাসাচ্ছ? সালা, ওই ফ্যামিলিটাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করিয়ে দেখতে হয় কে কি রোগ পুষে রেখে দিয়েছে। হ্যাঁ, তাই কর, তাই কর। শ্বশুর শাশুড়ি তো মরে বেঁচেছে, এবার বুড়ো মামা শ্বশুরকে টেনে নিয়ে যা ডাক্তারের চেম্বারে। অনেকক্ষণ ধরে শুনছি আমি। ওরে, তোর বউ তো অনেক আগেই তোর দিকে আঙুল তুলে দেখাতে পারতো রে। দেখায় নিচে, সে তো 14 পুরুষের ভাগ্যি। কেন খুকু জন্মায়নি আমাদের ঘরে? কার পাপে খুকু এমন হলো বল? বল, চুপ করে রইলি কেন এবার বল? একদম চুপ। কুকুর সম্পর্কে একটা কথা বলবে না, তুমি বুঝেছো?